যে সময় 12 বছর সময়কাল মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ সরকারের, যে কেন, কি জন্য, কিভাবে, এটাতে সবচেয়ে বড় জিনিস জনগণের বিশ্বাস। জনগণের বিশ্বাস একমাত্র বারবার ভারতীয় জনতা পার্টির প্রতি, এই সরকারের প্রতি, এনডিএ সরকারের প্রতি, আমাদের মোদিজির প্রতি বারবার এইভাবে আমাদেরকে বারবার নিয়ে আসছে। এবং যতদিন এই বিশ্বাস থাকবে ততদিন ভারতবর্ষের গদিতে এনডিএ সরকার থাকবে। দেখুন, 2014 সালে প্রথম যখন সরকার তৈরি হয়ে গেল, তখন সেই সময় কিন্তু মানুষ ভাবছিল কি হবে এইরকম একটা বিষয়ের মধ্যে ছিল। পরবর্তীকালে দেখা গেল যে না, জনগণ আস্তে 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 বিশ্বাসের জায়গা জনগণের তৈরি হয়েছে এবং 2019-এ ব্যাপক সমর্থন নিয়ে আমরা সরকার তৈরি করলাম। এটা সম্ভব হয়েছে খালি জনগণের বিশ্বাস। আপনি দেখুন, 2024-এ যখন নির্বাচন জেতা হলো, সেই সময় প্রথম যে উনি যে ফাইলটা সই করলেন, প্রথম ফাইলটা সই করলেন, যে ওনার যে লক্ষ্য, যে গরিব, কৃষক, যুব এবং নারী, এই চারটে বিষয়কে উনি কিন্তু সর্বার আগে এটাকে কিন্তু উনি গুরুত্ব দিলেন। এবার তার জন্যই প্রথমবার সরকারে আসার পর প্রথম যে ফাইলটায় সই করলেন সেটা হচ্ছে কিষাণ সম্মান নিধি। 17 বারের যে উনি সই করলেন, ওইটা প্রথম সইটা। সব 24-এ প্রথমবার উনি সরকারে আসার পর ওনার যে প্রাইম টার্গেট সেটাকে সামনে রেখে ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন। যেরকম আমাদের যে ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যময় একটা দেশ, অনেক ইতিহাস হারিয়ে যাচ্ছে। বলছিলেন যে আমাদের দিদি বলছিলেন, জিতেনদাও বলছিলেন, যে যেমন বাবা সাহেব আম্বেদকরের যে 5টা জায়গা, যেখানে যে 5টা জায়গায় উনি বিভিন্ন সময় ওখানে উনি ছিলেন, উনি বিভিন্ন প্রোগ্রাম করেছেন, ওনার যে পদক ধুলি যেখানে যেখানে পড়েছে, 5টা প্রাইম জায়গা, মৌ থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, নাগপুর, দিল্লি, মুম্বাই, এই 5 জায়গাকে আমরা পঞ্চতীর্থ হিসেবে মোদিজি ঘোষণা করেছেন। একইভাবে আপনি জনজাতি গৌরব দিবস, বিরসা মুন্ডার যে জন্মদিন, সেই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসেবে আমরা পালন করছি। উনি কিন্তু এটা পালন করা শুরু করছেন। এটার মাধ্যমে উনি এটা বোঝাতে চেয়েছেন সবাইকে, ভারতবর্ষের ইতিহাস খালি রাজপ্রাসাদের ইতিহাস না, ভারতবর্ষের ইতিহাস বন, জঙ্গল, আদিবাসী ও সংগ্রামের ইতিহাস। এটা উনি আমাদেরকে বোঝাতে পেরেছেন, সমস্ত ভারতবাসী। ঐক্যের প্রতীক আপনারা জানেন, স্ট্যাচু অফ ইউনিটি খালি বড় একটা স্ট্যাচু না, এটাতে আগামী প্রজন্মকে এটা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষের ঐক্য কতটা সংকল্প আর সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। আপনারা জানেন, রাজপথ, যেটা দিল্লিতে রাজপথটাকে কর্তব্য পথ হিসেবে উনি ঘোষণা করেছেন। আপনারা জানেন যে ইন্ডিয়া গেটে নেতাজি স্ট্যাচু তৈরি হয়েছে প্রথমবার, ওটা ওনার সময়ে। রেস কোর্সের নাম বদল করেছেন, লোক কল্যাণ মার্গ হয়েছে, মুঘল গার্ডেনের নাম হয়েছে অমৃত উদ্যান গার্ডেন। আন্দামান নিকোবর দ্বীপের 21টা দ্বীপের নামকরণ পরমবীর চক্র যারা পেয়েছে, আমাদের যারা যুদ্ধ করতে গিয়ে পরম বিক্রমের সাথে মারা গেছেন, যাদের পরমবীর চক্র দেওয়া হয়, তাদের নামে 21টা দ্বীপপুঞ্জের নাম ওনাদের নামে ঠিক করা হয়েছে। পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে শ্রী বিজয়পুরম। এই সমস্ত জিনিস, যে ইতিহাস আমরা ভুলে যাই, বা আমাদের যে ইতিহাস, যেটা আমাদের জানা উচিত, যুবদের জানা উচিত, নতুন প্রজন্মকে জানা উচিত, সেদিন তাদের সামনে এগুলো কিন্তু বারবার এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, বীর সৈন্যদের সম্মানে জাতীয় যুদ্ধ স্মারক,
এই স্মারকটা খালি পাথরের কোনো কাঠামো না, অমর বলিদানের জীবন্ত গল্প, যেটা প্রতিরক্ষার ক্ষেত্রে যারা যারা সর্বস্ব যিনি জীবন দিয়েছেন তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। সারা বিশ্বের কাছে ভারতের যে প্রভাব আপনারা দেখেছেন, যে যখন কোভিড এসছে, কোভিডের যে ওই কাল, ওই যে সারা পৃথিবী জুড়ে যখন কোভিডের মারণ চলছে, সেই সময় আমরা কোভিড ভ্যাকসিন তৈরি করি, এবং কোভিড ভ্যাকসিন তৈরি করে আমরা ৯৯টা দেশে, খালি আমাদের দেশ না, গোটা পৃথিবীর ৯৯টা দেশে কোভিড ভ্যাকসিন আমরা দিয়েছি। এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষ খালি নিজের চিন্তা করে না, সারা বিশ্বের সমস্ত দেশের চিন্তা কিন্তু ভারত করে, এবং আমরা এটার মধ্যে দিয়ে প্রমাণ করেছি বিশ্বগুরু হওয়ার জায়গায় আমরা যোগ্য। ঊনত্রিশটা নতুন দূতাবাস তৈরি হয়েছে, ৭০ লক্ষ কোটি টাকার বেশি এফডিআই ভারতবর্ষে এসছে। এটা কি জন্য? এটা হচ্ছে ভারতবর্ষের উপর গোটা বিশ্বের বিশ্বাস, যেই বিশ্বাসের উপর ভর করে ৭০ লক্ষ কোটি টাকা এফডিআই আমাদের ভারতবর্ষে বিনিয়োগ হয়েছে। মানে চিন্তা করুন, এই টাকাটা বাইরের দেশ কোথায় ইনভেস্টমেন্ট করে ব্যবসায়ীরা? পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতো এতকাল? করতো না। কেন করতো না? পরিবেশ নেই, শিল্প বান্ধব পরিবেশ নেই। তাহলে কোথায় ইনভেস্টমেন্ট করে বিদেশিরা? যখন ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কোথায় হয়? যেখানে পরিবেশ বান্ধব পরিস্থিতি থাকে। তাহলে ভারতবর্ষে ব্যবসা করার মতন উপযুক্ত জায়গা, তার জন্যই এফডিআই ৭০ লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে। এটার থেকেই বোঝা যায় সারা বিশ্ব কিভাবে ভারতবর্ষকে বিশ্বাস করছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগ দিবস, এই যোগ তো ভারতবর্ষের যোগ, যে যোগ ব্যায়াম আমরা তো দেখেছি, আমরা রামায়ণ মহাভারত পড়ে আমাদের ইতিহাসের সঙ্গে সঙ্গে, ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গে, সংস্কৃতির সঙ্গে সঙ্গে যোগ ব্যায়ামের একটা বিষয় রয়েছে। এই যোগকে সারা বিশ্বের কাছে তুলে ধরা, বিশ্বের যোগের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে রিল্যাক্স কিভাবে থাকা যায়, মানসিক শান্তি প্রশান্তি কিভাবে আসে, এটা কিন্তু মোদিজি সারা পৃথিবীকে এটা দেখিয়েছে। তার জন্য ২১ তারিখ সারা পৃথিবী বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে, এবং সেটা ১৭৭টি দেশে এটা পালন করা। এটা একটা আমাদের গর্বের বিষয় যে আমাদের সংস্কৃতির উপর সারা বিশ্বের বিশ্বাস রয়েছে। সারা বিশ্বে ৩২টি আন্তর্জাতিক সম্মান মোদিজি নিয়ে এসছেন দেশের জন্য। এটা খালি মোদিজির নয়, সাফল্য না, ১৪০ কোটি ভারতবাসীর বিশ্বাসের ফল যে ৩২টা আন্তর্জাতিক পুরস্কার বিভিন্ন দেশ থেকে উনি পেয়েছেন। সারা বিশ্বের কাছে প্রধানমন্ত্রী জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে সামনে উঠে এসছেন। জনগণের বিশ্বাস, স্বচ্ছ নেতৃত্ব এবং সর্বাগ্রে রাষ্ট্র স্বার্থের রক্ষার ভাবনার ফল। এখন আর মোদিজিকে বিশ্বের সমস্ত জায়গায় প্রবলেম যেখানে তৈরি হয় সেখানে মোদিজিকে ডাকা হয়। ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হিসেবে এটা আমাদের গর্বের বিষয় যে বিশ্বের যেখানে যেখানে অশান্তি হচ্ছে সেখানে ফয়সালা করার জন্য, সেটাকে মিনিমাইজ করার জন্য মোদিজির ডাক পড়ছে সেইখানে। তাহলে গোটা বিশ্বে বিশ্বাসের জায়গাটা ভারতবর্ষের কোন জায়গাটায় পৌঁছেছে, এবং সেটা আপনার যে দেখাচ্ছে মর্নিং কনসালটেন্ট, তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষায় ৭৫% অ্যাপ্রুভাল রেটিং নিয়ে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে মোদিজি আত্মপ্রকাশ করেছেন। এটা হচ্ছে ভারতবর্ষের জনগণের বিশ্বাসের ফল। জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ সংস্কার, জাতীয় নিরাপত্তার যে বিষয়, যেটা সর্বাগ্রে এটা জাতীয় নিরাপত্তাটা দেখা হয়। আপনারা জানেন যেভাবে আমাদের কাশ্মীরে যে ঘটনা ঘটলো, একের পর এক যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা কিভাবে মোদিজি সেটার জবাব দিয়েছে। এর আগের যে সরকার ছিল সেই সরকারের সময় যতবার সেনাদের উপর হামলা হয়েছে, যতবার সাধারণ নাগরিকের উপর হামলা হয়েছে, আমরা কিন্তু চুপ করে থেকেছি। সংসদেও হামলা হওয়ার পর কিন্তু আমরা চুপ করে থেকেছি, কিন্তু মোদিজি কিন্তু সেটা করেনি।
মোদিজি কিন্তু পাল্টা হয়েছে। বারবার আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সিঁদুরের মতন আমরা অভিযান করেছি, এবং আমরা যে আমাদের দেশের দিকে যে তাকাবে খারাপ নজরে তাদের সঙ্গে কিন্তু সেই ব্যাপারই সেই ব্যবস্থাই করা হবে। এটাই হচ্ছে মোদিজির সরকার। এই বিশ্বাস, সেনাবাহিনীর বিশ্বাস, সাধারণ মানুষের বিশ্বাস, এই বিশ্বাস মোদিজির উপর সবার হয়েছে। আজ একটু আগে বলছিলেন যে নকশালবাদকে শেষ করা হয়েছে, এবং সময় দিয়ে একদম নকশালবাদকে শেষ করা হয়েছে। ভারতবর্ষ থেকে নকশালকে শেষ করে দেওয়া হয়েছে। রেড করিডোর এখন গ্রিন গ্রোথ জোনে পরিণত হয়েছে। আপনারা এটা সবাই জানেন। এটা সম্ভব হয়েছে খালি মাননীয় নরেন্দ্র মোদীজির, প্রধানমন্ত্রী এবং ওনার দৃঢ় মনোভাবের জন্য। জন আন্দোলন সংকট মোকাবিলায় আপনারা দেখেছেন, যখন ডাক্তার, নার্স, পরিচ্ছন্ন কর্মী, সাফাই কর্মী, পুলিশ যখন সেবা করছেন, তখন তাদের আত্মবিশ্বাস বাড়াবার জন্য থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে কিভাবে তাদের আত্মবিশ্বাস বাড়ানো যায় যারা কোভিডের বিরুদ্ধে লড়াই করছিল। এবং সারা বিশ্বের কাছে যে একতা, যে যখন কোভিড মহামারী চলছে, যখন দেশে এইরকম একটা সিচুয়েশন চলছে, ক্রাইসিস চলছে, সেই সময় কিভাবে দেশকে এক জায়গায় রাখা যায়। থালাবাজি আমরা দেখেছি, থালা বাজানো হয়েছে, আমরা দেখেছি প্রদীপ জ্বালানো হয়েছে। এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গোটা দেশকে এক করা, যে বিপদকালে যখন প্রতিকূল পরিস্থিতি, তখন গোটা দেশবাসীকে এক জায়গায় থাকা উচিত, থাকতে হবে, এই বার্তা মোদিজি দিয়েছেন। এবং সবাই ভারতবর্ষের নাগরিকের বিশ্বাস যে মোদিজি যেটা বলেছে এটা ঠিক বলেছে, এবং সবাই মিলে সেই কাজ আমরা করেছি। এটাই হচ্ছে বিশ্বাস। আপনারা জানেন আজাদি কা অমৃত মহোৎসব যেটা আছেন, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা কিভাবে এখন 15ই আগস্ট, 26 জানুয়ারিতে কিরকম মানুষের তিরঙ্গা লাগাবার কিরকম ঢল। বাজারে তিরঙ্গা পাওয়া যায় না, পোস্ট অফিসে তিরঙ্গা পাওয়া যায় না। এই জিনিস, এই যে জাতীয়তা বোধ মানুষের মধ্যে যে ঢোকানো, জনগণের মধ্যে ঢোকানো, এটা কিন্তু মোদিজি আছেন বলেই এটা সম্ভব হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে আমরা, আগে ছিল সাফাই, এটা সরকারের কাজ, এখন কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে আমরা কিন্তু সাধারণ, আমরা নিজেরাও কিন্তু সতর্ক হয়েছি। কোথাও প্লাস্টিক ফেলবে না, কোথাও থুতু ফেলবে না, আবর্জনা একটা জায়গায় রাখতে হবে প্রপারলি। এই যে মাথার মধ্যে এই জিনিসটা যে ঢোকানো, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন, এই জিনিসও কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে এটা কিন্তু জন আন্দোলনে উনি কিন্তু পরিণত করেছেন। ফিট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে সমস্ত স্কুল, কলেজ, সব জায়গায় যুবদের ফিট ইন্ডিয়া মুভমেন্ট, শরীরের পরিশ্রম দরকার, খেলাধুলা, মাঠের সঙ্গে যোগাযোগ, এটা কিন্তু ওনার মাথা দিয়েই বেরিয়েছে, এবং ওটা মানুষ বিশ্বাস করে, যুব সমাজ বিশ্বাস করে ফিট ইন্ডিয়া মুভমেন্টের পার্টিসিপেট করছে, এবং প্রত্যেকে এটার সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের বিশ্ব পরিবেশ দিবস ছিল। সেই দিন আমরা সবাই গাছ লাগাচ্ছিলাম, এক পের মাকে নাম, মানে মাকে যতটা আমরা ভালোবাসি, মাকে যতটা আমরা শ্রদ্ধা করি, মাকে যেভাবে শুশ্রূষা করি, সেইভাবে একটা গাছ আমরা লাগাবো এবং সেইটার আমরা লালন পালন করব মায়ের মতন করে। এইটাও কিন্তু মোদিজির মস্তিষ্ক প্রসূত মোদিজির প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম সারা ভারতবর্ষব্যাপী সবাই করছি আমরা। এটা কিন্তু ওনার উপর বিশ্বাস যে উনি যেটা বলেছেন এটা ঠিক বলছেন। আপনারা জানেন আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, যে লোকাল জিনিস, যে লোকাল প্রোডাকশন, তাকে প্রমোট করা, সেই জিনিস ব্যবহার করুন। বিদেশি জিনিস না ব্যবহার করে দেশের তৈরি জিনিস আমরা ব্যবহার করি, এবং আমরা আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। একদিনে হয়নি। আগে বলতো বিদেশি জিনিস, বিদেশি মোবাইল, বিদেশি জুতো, বিদেশি কাপড়, আস্তে 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 দেখুন আমরা কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি সব কিছুর সঙ্গে কিন্তু আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এই জনগণের বিশ্বাস কখনো টলবে না। মোদিজির সৈনিক আমরাও একইভাবে এই জিনিস, মোদিজির যে নির্দেশ, সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, এবং জনগণের বিশ্বাস যাতে না ভাঙে সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। আগামী দিন আরও সুন্দর। পশ্চিমবঙ্গের পরিবর্তন এসছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আগামী দিন পশ্চিমবঙ্গেও এই উন্নয়নের জোয়ার, এই যা যা কিছু থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের
আবার যে একই রকমভাবে ভারতবর্ষের 22টা রাজ্যে যেভাবে সবাই উন্নয়ন হয়েছে, আমার পশ্চিমবঙ্গেও একইভাবে সেই উন্নয়ন হবে। এই বিশ্বাস আমাদের আছে, এই আস্থা আমাদের আছে।